আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এসবিআই ব্যাংকের ক্যাশ ডিপোজিট ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার টাকা জমা দেওয়ার ফর্ম আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে ফিল আপ করতে হবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি আমার নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন এবং কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। চলুন তাহলে আমরা দেখে আসি স্টেপ বাই স্টেপ ভিডিওটি। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ক্যাশ ডিপোজিট ফর্ম। এখানে দুটি পার্ট আছে, একটি হচ্ছে কাউন্টার পার্ট, কাউন্টার থেকে আপনাকে একটা রিসিপ্ট কপি করে দেবে, আর একটি ব্যাংকে নিয়ে নেবে। সবার প্রথমে বাঁ সাইডটি আমরা দেখবো। বাঁ সাইডে সবার প্রথমে লেখা আছে ডেট, আপনারা যে তারিখে আপনারা জমা করবেন সেই ডেটটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে তার নিচে কিন্তু ব্রাঞ্চ নেম, আপনাদের যে ব্রাঞ্চ আছে ব্যাংকে সেই ব্রাঞ্চটা কিন্তু নামটি আপনারা লিখে দেবেন। তারপর আপনাদের ব্যাংকের কি টাইপ, এসবিআই ব্যাংক যদি সেভিংস ব্যাংক থাকে নাকি আপনাদের কারেন্ট অ্যাকাউন্ট থাকে সেটা আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। আমরা যেহেতু সেভিংস ব্যাংক তার জন্য এসবিআই ব্যাংকের টিক মার্ক দেবেন এবং তারপর কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে তার নিচে কিন্তু আপনারা দেখতে পারবেন নেম, যে অ্যাকাউন্টের নাম আছে তার নামটি আপনারা বসিয়ে দেবেন, যে অ্যাকাউন্ট হোল্ডার তার নামটি বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপর নিচে একটি ফোন নাম্বার দিয়ে দেবেন। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে অ্যামাউন্টের জায়গায় আপনি যত টাকা আপনি ফেলবেন সেই টাকার সংখ্যাটা কিন্তু আপনারা লিখে দেবেন এবং সংখ্যাটা লেখা হয়ে গেলে তার নিচে কিন্তু ইন ওয়ার্ডে আপনাদের কিন্তু এই রুপিসটা লিখতে হবে এবং ওয়ার্ডে লিখে আপনারা ডান সাইডে চলে আসবেন। কত টাকা দিচ্ছেন সেই টাকাগুলো কি কি নোট আছে সেই নোটগুলো আপনারা কিন্তু এখান থেকে সিলেকশন করে নেবেন। এখানে 500, 1000, 2000, 100, 500, 50, 10, 20 যে কোনো যার নোট থাকবে তার পাশে পাশে কিন্তু আপনারা বসিয়ে তার পাশে কত হচ্ছে সেটা বসাবেন। বসানো হয়ে গেলে তারপর টোটালটা আপনারা নিচে লিখে দেবেন এরকম দাগ দিয়ে। তারপর আপনার ডান সাইডে চলে আসবেন। ডান সাইডে আসলে কিন্তু যে ডেট, আবার ডেট বসাতে হবে, যে ডেটে আপনারা জমা করবেন সেই ডেটটি বসিয়ে অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটি বসানো হয়ে গেলে আপনাদের যে অ্যাকাউন্ট হোল্ডার যে আছে তার নামটি আপনারা বসিয়ে দেবেন। বসানো হলে আবার ফোন নাম্বার দেবেন। আবার তার নিচে কিন্তু আপনারা ইন ওয়ার্ডে যে টাকাটা ফেলছে সেই ইন ওয়ার্ডে আপনাদের কিন্তু লিখতে হবে। লেখা হয়ে গেলে নিচে কিন্তু চলে আসবেন। নিচে আসলে আপনারা এখানে সিগনেচার করে দেবেন। সিগনেচার করে আপনারা এটাই ব্যাংকের কাউন্টারে জমা করলে আপনাদের কিন্তু এটি স্ট্যাম্প মেরে আপনাদের কিন্তু বাঁ সাইডে কাউন্টার পার্টটি দিয়ে দেবে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।